লক্ষ্মী পুজোর দিন এমন কিছু কাজ আছে যেগুলো শাস্ত্রমতে নিষিদ্ধ, কিন্তু আমরা আমাদের অজান্তেই সেই ভুলগুলোকে হয়তো লক্ষ্মী পুজোর দিন করে ফেলি। এই ভুলগুলো যদি আমরা করে ফেলি তাহলে আমাদের সব পুজো, আমাদের সব প্রার্থনা হয়তো ব্যর্থ চলে যেতে পারে। এমনকি যারা জানেন যে আমি আগে অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে একটা পাওয়ারফুল টোটকা আমি দিয়েছি, একদম ঘরোয়া টোটকা, যেই উপায়টা করে আপনারা আর্থিক দিক থেকে পুরো মালামাল হতে পারেন। গোটা বছর আপনাদেরকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না এবং এই একটা বছরের মধ্যে আপনারা কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন, কারণ এত অর্থের জোয়ার আসবে এই উপায়টা করার পরে। তো যারা জানেন তারা অলরেডি হয়তো সেই ভিডিওটা দেখে নিয়েছেন, কিন্তু যারা জানেন না তারাও গিয়ে সেই ভিডিওটা দেখে নিন, অবশ্যই দেখুন, কারণ সেই উপায়টা আপনাদের লক্ষ্মী পুজোর দিন করতেই হবে নিজেদের জীবনে অর্থের বন্যা আনার জন্য। কিন্তু এই অত পাওয়ারফুল যে উপায়টা আমি বলেছি, সেই পাওয়ারফুল উপায়টারও পাওয়ার কমে যেতে পারে যদি আমরা এই যে ভুলগুলো আমি বলছি সেই ভুলগুলোর মধ্যে কোনো একটা ভুল করে ফেলি, অজান্তে হোক বা জেনে হোক। তাই যদি আমরা জেনে যাই এবং সেই ভুলগুলো থেকে বিরত থাকতে পারি তাহলে আমাদের পূজা প্রার্থনা যেরকম কাজে আসবে, সেরকমই আমি যে উপায়টা বলেছি সেই উপায়টাও 100% আপনাদের জীবনে ফ্রুটফুল হবে এবং যেরকম আমি বললাম অর্থের বৃষ্টি হবে সারাটা বছর আপনাদের জীবনে। তো কোন জিনিসগুলো আমাদের লক্ষ্মী পুজোর দিন একদম দূরে থাকতে হবে, যেই জিনিসগুলো, যেই কাজগুলো লক্ষ্মী পুজোর দিন একদম নিষিদ্ধ, সেটা বলার আগে জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা লক্ষ্মী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আজকে আপনাদেরকে জাস্ট বিরত করবার জন্য যে কোন কোন ভুলগুলো আমরা একদম করব না, যাতে আমাদের লাইফে কোনো ধরনের আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়, বা আমরা যে উপায়গুলো আমাদের অর্থকে আকর্ষণ করার জন্য করেছি সেই উপায়গুলো যেন ব্যর্থ না হয়ে যায়। তো প্রথমত যে জিনিসটা করতে হবে, কোনো ধরনের জিনিস না দেখে সিম্পল আমি 8টা জিনিস বলবো, সেই 8টা জিনিস একদম ছোট ছোট জিনিস মেনটেন করতেই হবে আমাদেরকে। প্রথম, লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই কাঁসর ঘণ্টা বাজানো যাবে না, কারণ সনাতন বিশ্বাস অনুযায়ী লক্ষ্মী পুজোর দিন যদি কাঁসর ঘণ্টা বাজানো হয় তাহলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন, এবং আপনারা বুঝতেই পাচ্ছেন মা লক্ষ্মী যদি আমাদের উপর ক্রুদ্ধ হন, ক্ষুব্ধ হয়ে যান, তাহলে আর্থিক সমস্যায় কিন্তু আমাদেরকে পড়তেই হবে। তাই কোনোভাবে লক্ষ্মী পুজোর দিন কাঁসর ঘণ্টা বাজানো যাবে না। দ্বিতীয় লক্ষ্মী পুজোতে কোনোভাবে মাকে সাদা রঙের ফুল অর্পণ করবেন না, ভুলেও নয়, কোনোভাবেই সাদা রঙের ফুল মাকে অর্পণ করা যাবে না। বরং আপনারা লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে লাল রঙের কিংবা হলুদ রঙের কিংবা গোলাপি রঙের ফুল অর্পণ করুন, তাতে মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। 3 নম্বর, লক্ষ্মী পুজোর দিন আপনারা যখন পুজো করছেন সেখানে কোনোভাবেই লোহা, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক বা স্টিল এই 4 ধরনের বাসন কোসনের কোনোভাবে ব্যবহার করা যাবে না। ভালো করে বুঝে গেছেন? লোহা, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক আর স্টিল এই 4 ধরনের জিনিসের কোনো বাসন কোসনের ব্যবহার করা যাবে না, বরং আপনারা তামা বা কিসের ব্যবহার করবেন? পিতলের। এই জিনিসের আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পূজা ক্ষেত্রে। পিতলের জিনিস ব্যবহার করুন, কোনো সমস্যা নেই, বেস্ট, ঠিক আছে। 4 নম্বর, কোনোভাবেই লক্ষ্মী পূজাতে মা লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করবেন না। এই জিনিসটা খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ তুলসী পাতা কিন্তু মা লক্ষ্মীকে অর্পণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 5 নম্বর যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুব ভাইটাল জিনিস। আমরা অনেক সময় অনেক আবেগবশতভাবে বিভিন্নভাবে কি করি, যে আমরা বাইরে থাকি, ঘরে থাকি, যেখানেই থাকি, আমরা কাউকে টাকা পয়সা কিছু দিয়ে দিই। বৃহস্পতিবার দিন আমরা অনেকেই এই জিনিসটা মেনটেন করি, আপনারা দেখতে পাবেন অনেকেই মেনটেন করি, সবাই বলছি না, যে কোনো যদি পাওনাদার থাকে তাকে আমরা বলে দিই যে আজকে দেবো না, কারণ আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, আজকে লক্ষ্মীবার, আজকে আমরা টাকা পয়সা দেবো না, অন্য দিন দেবো। ম্যাক্সিমাম জনই এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করেন যে বৃহস্পতিবার দিন কোনোভাবে তারা কোনো টাকা পয়সা কাউকে দেবেন না, ঠিক আছে। কিন্তু আমরা ভুলবশত অনেক সময় কি করি, যে লক্ষ্মী পুজোর দিন, যেহেতু লক্ষ্মী পুজো দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিন পড়েনি, আমরা ভাবি ঠিক আছে কেউ এসছে, কাউকে টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা দিয়ে দিলাম, বা আমাদের থেকে কেউ টাকা পেতো তাকে টাকা দিয়ে দিলাম, বা কাউকে কোনো না কোনো এনি রিজনে টাকা দিয়ে দিলাম। কিন্তু এইটা একটা চরম ভুল হয়ে যাবে। এই ভুলটা যদি আপনারা করেন, আপনাদেরকে কিন্তু এই একটা বছর আপনারা দেখবেন কোনো না কোনোভাবে আপনাদের হাতে টাকার টান পড়ছে। টাকা যদি এসেও থাকে আপনাদের হাতে, এমন পারপাসে খরচা হয়ে যাবে যে কিছুতেই আপনি হাতে টাকা রাখতে পারবেন না। তাই এই জিনিসটা ভেরি ভাইটাল। 2টো জিনিস, একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে অর্থ। চাল আর অর্থ কোনোভাবেই লক্ষ্মী পুজোর দিন কাউকে দান করা যাবে না, ঠিক আছে, ক্লিয়ার। এবার হচ্ছে 6 নম্বর জিনিস।
6 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যে লক্ষ্মী পুজোর দিন, এটা সবার জন্য অবশ্যই নয়, কোনোভাবেই মদ্যপান বা আমিষ খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম জনরাই আছি যারা আমিষ লক্ষ্মী পুজোর দিন খাই না, আমরা নিরামিষই খাই। তো যারাও খান তারাও বিরত হয়ে যান, কোনোভাবেই লক্ষ্মী পুজোর দিন আমিষ খাবেন না, একদম নিরামিষ খাবেন, সিম্পল নিরামিষ। কিন্তু কিছু কিছু পার্সন আছে, সবাই নয়, আবার আমি বলছি, যারা মদ্যপানটা নিয়মিত করেন। ঠিক আছে, সে সকালে দুপুরে বা রাতে যখনই হোক করেন, তো অন্তত দয়া করে এই পার্টিকুলার একটা দিন লক্ষ্মী পুজোর দিনটাতে মদ্যপান থেকে বিরত থাকুন। কারণ এই যে ভুলটাও আপনার আর্থিক দিক থেকে বিশাল বড় হানি করে দিতে পারে। আপনি হঠাৎ দেখবেন হঠাৎ কোনো একটা লস হয়ে গেল, বা হঠাৎ করে কোনো একটা লামসাম অ্যামাউন্ট কোনো না কোনো জায়গায় আপনার বেরিয়ে গেল, সেটা কোনো ভুলবশত বেরোতে পারে, বা কেউ আপনার থেকে চোট করে দিতে পারে, যেভাবেই হোক। তো সেজন্য মদ্যপান আর আমিষ লক্ষ্মী পুজোর দিন একদমই নিষিদ্ধ, মাথায় রাখবেন এটা। 7 নম্বর হচ্ছে টাকার জন্য কোনো ধরনের জুয়া না খেলা। টাকার জন্য কোনো ধরনের জুয়া না খেলা, এই মিনিংটা কি আমি আপনাদের একটু বোঝাচ্ছি। জুয়া তো আমরা বসে বসে সবাই খেলি না, খেলি না, কিন্তু অনেকেই আছেন যারা দেখবেন ফোনের মধ্যে বিভিন্ন এমন জিনিস খেলেন, এমন অনেক ধরনের গেমিং সাইট আছে, বা এরকম ধরনের অনেক সাইট আছে, লুডো ফুডো এরকম ধরনের বিভিন্ন সাইট আছে, যে সাইডে লুডো ফুডো খেলা যায় বা অন্যান্য গেম খেলা যায়, যেটাতে টাকা লাগান এবং সেখান থেকে তারা টাকা পান, বা না জিততে পারলে টাকা চলে যায়। এরম ধরনের কোনো গ্যাম্বলিং করা বা এই ধরনের কোনো জিনিস যেখানে আমার থেকে টাকা লাগালে টাকা আসবে, এই ধরনের কোনো জুয়া ধরনের জিনিস সেই দিন করা যাবে না। এই কাজ থেকে কিন্তু বিরত থাকতেই হবে। আদারওয়াইজ আপনি ভবিষ্যতে পরবর্তীকালে যখনই এরম ধরনের কোনো জিনিস খেলবেন, কোনো জিনিসে হাত দেবেন, আপনি সেখানে লসই খাবেন, লাভ করতেই পারবেন না। যদি আপনি মনে করেন যে 2 টাকা লাভ করেছেন, দেখবেন সেখানে 10 টাকা আপনার লস হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই দিন এরম ধরনের কোনো কাজ থেকেও বিরত থাকবেন। 8 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই 8 নম্বর জিনিসটা খুব ভাইটাল জিনিস। এটা শুধুমাত্র পুজো করার সময়ের জন্য আমি কিন্তু বলছি না, ভালো করে মাথায় রাখবেন, শুধুমাত্র পুজো করার সময়ের জন্য আমি বলছি না। এটা লক্ষ্মী পুজোতে আপনি যদি বাইরেও বেরোন তার জন্য বলছি, আপনি যে অফিসে যান তার জন্য বলছি, আপনি স্কুলে যান, কলেজে যান, আপনি যে কোনো জায়গাতে যান, সব কিছুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে গাঢ় রঙের পোশাকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন লক্ষ্মী পুজোর দিন। স্পেশালি কালো রঙের এবং ডিপ নীল কালারের, কালো এবং গাঢ় নীল রঙের পোশাক কোনোভাবেই লক্ষ্মী পুজোর দিন পরা যাবে না। এর ফলে কিন্তু অর্থ আকর্ষণের জায়গায় অর্থ দেখবেন আপনাদের দিক থেকে চলে যাচ্ছে, এরম ধরনের সিচুয়েশনস তৈরি হয়ে যাচ্ছে। লক্ষ্মী পুজোর দিন পার্টিকুলার একটা দিন একটু মেনটেন করুন, কোনোভাবে গাঢ়, স্পেশালি যেরকম বললাম কালো বা ডিপ নীল রঙের কোনো পোশাক পরা যাবে না। এই 8টা জিনিস আপনাদেরকে মাস্ট মেনটেন করতে হবে। তার সাথে একটা ছোট টিপস দেবো, যে বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষণ করার জন্য অবশ্যই লক্ষ্মী পুজোর দিন আম পাতার তোরণ লাগাবেন আপনাদের সদর দরজার উপরে। ঠিক আছে, লাল কোনো সুতো দিয়ে বা লাল হলুদ মলি সুতো দিয়ে বা এরকম ধরনের কোনো সুতো দিয়ে, অবশ্যই আম পাতা দিয়ে যে তোরণ তৈরি হয়, আম পাতা আমরা ছোটো ছোটো আম পাতার অনেকগুলো আম পাতার যে ডাল এরকম ভাঙি, সেগুলো বেঁধে বেঁধে যে তোরণ তৈরি হয়, সেটা সদর দরজা মেইন গেট যেটা, তার উপরে টাঙাতে একদম ভুলবেন না। আর আরেকটা জিনিসকে তো আমাদের খুব মানাই হয়, যে আলপনা করাটা খুব ভালো মানা হয়। আমরা মা লক্ষ্মীর ছোটো ছোটো করে পা তৈরি করি আলপনার আকারে, বা অনেকে স্ট্রিকার পাওয়া যায় সেটাও করে। সেটা যদি একদম সদর দরজা থেকে, যেখানে আপনি মা লক্ষ্মীর আসন, মা লক্ষ্মীকে বসিয়েছেন, যেখানে মায়ের পুজো হচ্ছে, সেখান পর্যন্ত পুরো নিয়ে যেতে পারেন, তাহলেও কিন্তু খুব বেশি লাভবান হওয়া যায়, মায়ের আশীর্বাদও খুব ভালোভাবে পাওয়া যায়। তো আমি যেরকম বললাম, যে আমি যে আগের ভিডিওটা দিয়েছি অবশ্যই দেখুন, ছোট্ট ঘরোয়া উপায় বাট গুপ্ত উপায়, যেই উপায়টা করে জাস্ট 5 টাকার কয়েন দিয়ে একটা উপায় আমি দিয়েছি, সেই উপায়টা করে 100% আপনারা ওই গোটাই বছরটা দেখবেন যে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং তার সাথে যদি আপনারা এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করেন, যে 8টা ইজি জিনিস বলেছি, যেটা আমরা না করলেই কোনো ব্যাপার না, নাই করতে পারি একটা দিনের জন্য, সেটাকে যদি একটু মেনটেন করতে পারি, আপনারা শুধু দেখুন, আপনারা আমি বলছি দেখুন শুধু, যে কিভাবে আর্থিক লাভবান হবেন। যেরকম প্রথমে বললাম, আবার বলবো, যে অর্থের জোয়ার আসবে আপনাদের জীবনে, এত টাকা আসবে যে আপনারা এই 1 বছরের মধ্যে বলা যায় না কোটিপতি হয়ে যেতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে, পিনাকিদার এই ছোট প্রয়াস, ছোট ছোট উপায় টোটকা যদি ভালো লাগে, মনে হয় আপনারা জীবনে লাভবান হতে পারেন, তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, শেয়ারিং ইজ কেয়ারিং। অন্যরা যদি লাভবান হয়, তাদের ব্লেসিংস আপনার কাছে অবশ্যই আসবে। যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পিনাকিদার পাশে অলওয়েজ থাকবেন, পিনাকিদা আপনাদের জন্য সর্বদা আছে। আর এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না।
জয় মা লক্ষ্মী, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, জয় বাবা বড় ঠাকুর, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।